শীতের পাঁচমিশালি সবজি দিয়ে আজকে দারুণ মজার সবজি রান্না করে দেখাবো আপনাদেরকে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি শীতকালে এভাবে সবজি প্রায় রান্না করে থাকি আমার বাসায়। এটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে খুব সহজেই খেতে পারবেন। এর জন্য আমি আজকে 6 রকমের সবজি নিয়েছি। এখানে আছে ফুলকপি, বেগুন, সিম, গাজর, আলু, মিষ্টি কুমড়া আর টমেটো। প্রতিটা সবজি আমি 1 কাপ করে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। সবগুলো সবজি একই সাইজ করে কেটে নিতে হবে, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এই সবজিটা কিন্তু খেতে দারুণ স্বাদের হয়ে থাকে, বিশেষ করে শীতের সময় এই সবজিটা দারুণ মজার হয়। এবারে রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি আস্ত কিছু গরম মশলা দিব। আমার তেলটা গরম হয়ে এসেছে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন। তবে এখানে 5 ফোড়নটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। 1/2 ইঞ্চি দারচিনি, 4-5টা এলাচ আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সমস্ত উপকরণ ভেজে নিতে হবে তেলের মধ্যে, নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন আমরা এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন বাটা। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। এখন সামান্য একটু পানি দিয়ে দিব যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। তারপর মশলাটাকে ভালোভাবে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিব। যত ভালোভাবে মশলা কষানো হবে সবজিটা খেতে ততই মজাদার হবে। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি মশলাটা, খুব সুন্দর তেলটা উপরে উঠে এসেছে। এখন সবজিগুলো দিয়ে দিব। বেগুন আর টমেটো ছাড়া আমি সব সবজি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। বেগুন আর টমেটো আমি পরে অ্যাড করব। এখন যদি বেগুনটা দিয়ে দিই তাহলে এটা একদম গলে যাবে, তাই বেগুন আর টমেটো রেখে বাকি সবজিগুলো আমি এখন তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে 5-6 মিনিট কষিয়ে নিব। আর সবজিটা অবশ্যই কষিয়ে নেবেন, এতে করে এই লাবড়া সবজিটা খেতে দারুণ স্বাদের হয়ে থাকে। 5-6 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে নিলাম। তারপর সব কিছুকে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি আমি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেগুনগুলো। বেগুন দিয়ে দিতে হবে এই পর্যায়ে। সবজিটা কষানো হয়ে গেলে এর মধ্যে বেগুনটা অ্যাড করবেন, না হয়তো কিন্তু বেগুন একদম গলে যাবে। বেগুনটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সবজির গায়ে গায়ে থাকবে এমনভাবে পানিটা দিতে হবে। সবজিগুলো যেন পানিতে ডুবে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। সবজিগুলোর গায়ে গায়ে যেন পানি থাকে সেটাই খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সবজিটার গায়ে গায়ে রেখে পানিটা দিয়েছি। এখন আমি মিডিয়াম হিটে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আমাদের সবজিটাকে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছে, আর এরই মাঝে আমাদের সবজিটা খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও সবজিগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন পানির পরিমাণও কমে গিয়েছে, তবে আমাদের এই পানিটাকে আরও একটু টেনে আনতে হবে আর সবজিগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। তাই আমি ঢাকনা ছাড়া আরও 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের জন্য আমাদের সবজিটাকে রান্না করে নিয়েছি। এবার আমি যেটা করব, এই স্প্যাচুলা দিয়ে এখান থেকে অর্ধেকটা সবজি আমি ভেঙে একদম গুঁড়া করে দিব। আর এভাবে অবশ্যই করে দিবেন, এতে করে এই সবজিটা খেতে অনেক বেশি মজার হয়। তবে সবগুলো সবজি করা যাবে না, কিছু সবজি এভাবে ভেঙে ভেঙে দিতে হবে। আর এভাবে করে দিতে হবে যখন সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এভাবে একটু আধা ভাঙা করে দিয়েছি সবজিগুলোকে, তারপর এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 5-6টা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখানে একটু ফালি করে দিয়েছি বোটার দিকে। এখন বাগার দিব সবজিটা, এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ আস্ত জিরা। তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। 3-4টা আমি আস্ত শুকনা মরিচ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 2টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি। এখন এগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এই সবজিটার শেষে যদি এভাবে একটু বাগার দেওয়া হয়, সবজির টেস্ট কিন্তু বহু গুণে বেড়ে যায়। তাই আপনারা অবশ্যই সবজিটাকে এভাবে বাগার দিয়ে রান্না করবেন। খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এই বাগারের তেল, পেঁয়াজ সব কিছু সবজির মধ্যে ঢেলে নিব। তো আমি এখন বাগারটা সবজির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর বাগারের পেঁয়াজ, মশলা আর তেলটা পুরো সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিব। এই সবজিতে ধনে পাতা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই সবজি লাবড়াটা। তো আমি এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচেরও বেশি দিয়েছি। ধনে পাতাটা দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একদম লো হিটে আরও 5 মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দিব। এবং 5 মিনিট পরে আমি আপনাদেরকে একটা বাটিতে সবজিটা সার্ভ করে দেখাবো। তো 5 মিনিট পরে সবজিটা আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এই সবজিটা খেতে অনেক মজার হয়ে থাকে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সাদা ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সাথে এই সবজিটা দারুণ লাগে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।